ভালো আছি। আজকে আমাদের পাওয়ার পয়েন্ট লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে পাওয়ার পয়েন্ট অ্যানিমেশনস, অর্থাৎ আজকে আমরা পাওয়ার পয়েন্টে অ্যানিমেট করতে শিখবো। সো আজকে বেশ এক্সাইটিং একটা টপিক। আশা করি অনেকজনই অনেক নতুন কোনো জিনিস শিখতে পারবো। তো যারা এখন ক্লাসে উপস্থিত আছি, জলদি করে ভিডিওটি শেয়ার করে দিই, যেন যারা এখনো ক্লাসে আসতে পারেনি তাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে ক্লাসে আছি আমি সাদমান সাদিক, চিফ কন্টেন্ট ক্রিয়েটর অফ 10 মিনিট স্কুল, যেন আমরা সবাই একসাথে অ্যানিমেশনটা শিখতে পারি। তো আর বিলম্ব না করে শুরু করে দিই। আজকে আমাদের রুটিন অনুযায়ী 5 মে শুক্রবার রাত 10টার সময়, 3 মে বুধবার রাত 10টার সময় আমাদের টপিক হচ্ছে বেসিক অ্যানিমেশন। আমাদের নেক্সট দিন সেটা হচ্ছে পরশু দিন 5 মে শুক্রবার 10টার সময় ক্লাস হবে হচ্ছে টেক্সট এবং টাইপোগ্রাফি নিয়ে। আশা করি নেক্সট দিনও আমরা সবাইকে পাবো এখানে ক্লাসে উপস্থিত। তো প্রতিদিন মতো যে কোয়েশ্চেনটা করি সেটা হচ্ছে কারা কারা মোবাইলে দেখছি কমেন্টে টাইপ করে মোবাইল, এবং যারা যারা ল্যাপটপ এবং পিসিতে দেখছি তারা টাইপ করে ল্যাপটপ অথবা পিসি, যেন আমি সবার সুবিধার জন্য জুম ইন জুম আউট করতে পারি। তো আর বিলম্ব না করে শুরু করে ফেলি। এবং যারা যারা লাইফে ফার্স্ট অ্যানিমেশন শিখছে তারা টাইপ করো অ্যানিমেশন। সো লার্নিং অ্যানিমেশন। সো যেন বুঝতে পারি যে কয়জন মানুষ অ্যাকচুয়ালি ফার্স্ট এক্সপিরিয়েন্স পাচ্ছি যে অ্যানিমেশন কিভাবে করতে হয়। তো আমাদের আজকে ক্লাসের লেসন হচ্ছে 4টা। বেসিক্যালি আমরা 4টা অ্যানিমেশন করা শিখবো, যা দেখাবো তাই শিখবো আমরা। ফার্স্ট অ্যানিমেশন হচ্ছে শেয়ার আইডিয়াস উইথ আদার্স। এই অ্যানিমেশনটা শিখবো। ফার্স্টে টেক্সট আসবে, তারপর পিকচার আসবে। খুবই সিম্পল একটা অ্যানিমেশন। এরপর আমরা শিখবো কিভাবে মোবাইল নিয়ে মোবাইলের মধ্যে এরকম অ্যানিমেশন নিতে হয়। 10 মিনিট স্কুল আসলো, তারপর লার্ন প্র্যাকটিস প্রগ্রেস একটির পর আরেকটি আসলো। এরপর আমরা একটু অ্যাটম, পরমাণু, অণু কিংবা সৌরজগতের মতো কিছু ক্রিয়েট করার চেষ্টা করব। ফাইনালি আমরা উইন্ডমিল তৈরি করব। সো এই হচ্ছে আজকে আমাদের 4টে অ্যাসাইনমেন্ট। সো এই 4টা জিনিস কমপ্লিটলি ফার্স্ট টু লাস্ট আমি দেখাবো কিভাবে ক্রিয়েট করতে হয়। ফাইনালি দেখাবো অ্যাকচুয়ালি একটি প্রফেশনাল ভিডিও কিভাবে ক্রিয়েট করতে হয়। দেন আমি দেখাবো যে কিভাবে ফাইলগুলো নিয়ে কাজ করা যায়। তো শুরু করা যাক। আমাদের এই ক্লাসটি বুঝতে হলে আগে ক্লাসটি করা একটু সুবিধাজনক। আমাদের আগে ক্লাসে ট্রানজিশনস নিয়ে আলোচনা ছিল, সো ওই ক্লাসটি যারা করেছো তারা আজকে বেশ ভালোভাবে জিনিসটা বুঝতে পারবে। যারা আগে ক্লাসটি করেনি সমস্যা নেই, আজকে সব জিনিস আমি রিপিট করব। এবং যারা আগে ক্লাসে মিস করেছো দেখোনি, তারা কমেন্টে টাইপ করো ট্রানজিশনস অথবা গিভ মি দ্য প্রিভিয়াস ক্লাস লিঙ্ক। সো যেন আমরা বুঝতে পারি যারা আগে ক্লাসে লিঙ্ক চাচ্ছ, যেন আমরা তোমাদের কমেন্টে তোমাদেরকে লিঙ্কটা দিতে পারি আগে ক্লাসে। তো শুরু করা যাক। আজকে আমাদের ফার্স্ট অ্যানিমেশন যেটা আমরা করব প্রজেক্ট, সেটা হচ্ছে শেয়ার আইডিয়াস উইথ আদার্স। তো এই অ্যানিমেশনটা করার জন্য আমাদের একটি পিকচার লাগবে এবং একটি টেক্সট লাগবে। তো কিভাবে আনা যায় জিনিসটাকে? আমাদের একটি ব্ল্যাঙ্ক স্লাইড আছে। আমরা যেটা করব, টেক্সট আনার জন্য অর্থাৎ লেখা আনার জন্য ফার্স্টে আমাদেরকে উপরে বাম পাশে যেতে হয়, ইনসার্টে যাব, তারপর এখানে আছে ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্টে ক্লিক করলে আমাদের বিভিন্ন টেক্সটের অপশন আসে। আমরা এই টেক্সটে সিলেক্ট করলাম, বুম, আমাদের টেক্সট চলে আসলো। দাঁড়া না, এবার টেক্সটটাকে আমি এখানে নিলাম। এরপর টেক্সটটাতে কিছু লিখি। কি লিখবো? শেয়ার শেয়ার আইডিয়াস উইথ আদার্স। সো এই হচ্ছে আমাদের টেক্সট। এবার টেক্সটটাকে একটু স্মার্ট করি, ফন্ট চেঞ্জ করি। তো হোমে যাব, ইম্প্যাক্ট বলে একটি ফন্ট দিব। ডান, আমাদের ফন্ট চেঞ্জ হয়ে গেল। তারপর এখানে যে কালার চেঞ্জ করে দিলাম এবং এখানে এস ক্লিক করে শ্যাডোটা সরিয়ে ফেললাম। তো আমাদের এখানে টেক্সট কিন্তু রেডি। টেক্সটটাকে মাঝখানে বসাই, একদম মাঝখান বরাবর। এবার আমি যদি খেয়াল করি, আমি যদি একটু জুম ইন করি, তাহলে দেখতে পাবো আমি যখন মাঝখানে নিব দেখবো একটা লাল দাগ দেখা যাচ্ছে। পাওয়ার পয়েন্ট আমাদেরকে বলে দেয় যে কোনো একটা জিনিস একদম মাঝখান বরাবর আমরা আনতে পেরেছি নাকি পারিনি। তো এই হচ্ছে আমাদের টেক্সট। এবার একটি পিকচার নিতে হবে। তো পিকচার নেওয়ার জন্য আমাদেরকে উপরে বাম পাশে যেতে হবে, ইনসার্টে ক্লিক করব, তারপর এখানে পিকচার্স বলে একটা অপশন আছে, এতে ক্লিক করি। তাহলে আমাদেরকে একটি পপ বক্স দিবে। এখানে কিছু পিকচার আছে। এবার এইটা আমাদের এক্সারসাইজ ফাইলে যা কিছু নিয়ে আমরা কাজ করছি সব কিন্তু আমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। ক্লাসের ফাইল, ভিডিও, ইমেজ যা কিছু আমরা ইউজ করছি। ডাউনলোড করতে হলে তোমাদেরকে জাস্ট www.10minuteschool.com ওয়েবসাইটে যেতে হবে, সাইন আপ করতে হবে এবং যে কোনো ফাইল তুমি ফ্রি ডাউনলোড করে ফেলতে পারো। তো ডাউনলোড তো হবেই, আগে ক্লাসটা করে ফেলি, ঠিক আছে? তো আমার এখানে একটি পিপল ব্যাকড্রপ বলে একটি ইমেজ আছে। আমি এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলেই বুম, আমাদের পিকচারটা চলে আসলো। এটাকে মাঝখানে বসাই। এখন আমাদের অ্যানিমেশনে যদি আমরা খেয়াল করি, আগের স্লাইডে যদি যাই, আগের স্লাইডে গেলাম, তারপর এখানে স্লাইড শো অন করলাম। স্লাইড শো অন করলে দেখতে পারবো একটি পর আইটি অ্যানিমেশন হচ্ছে। ফার্স্টে টেক্সট আসলো, তারপর আমাদের পিকচার আসলো। এই অ্যানিমেশনটা আমাদের করতে হবে। অ্যানিমেশনটা করার জন্য ফার্স্টে আমরা যে অবজেক্টটাকে অ্যানিমেট করছি, যে জিনিসটাকে আমরা অ্যানিমেশনের মাধ্যমে সরাবো নড়াবো, ওই অবজেক্টটাকে আগে ক্লিক করতে হবে।
তো ফার্স্টে আমরা শেয়ার আইডিয়াস উইথ আদার্স এই টেক্সটটাকে সিলেক্ট করলাম। এরপর আমরা উপরে যাব, এখানে আমাদের অ্যানিমেশন বলে একটি ট্যাবই আছে, এটাতে যে আমি ক্লিক করি, বুম, আমাদের এখানে প্রচুর ধরনের অ্যানিমেশন সাজেস্ট করছে। অ্যাপিয়ার, ফেড, ফ্লাইং, ফ্লোরিং, স্প্লিট, ওয়াইপ, শেপ, হুইল, র্যান্ডম বাস, গ্রো অ্যান্ড টার্ন, জুম, সুইভেল, বাউন্স, পালস। শুধু তাই নয়, এখানে নিচে বাটনে ক্লিক করলে বুম, আরও একটা পুরো লাইব্রেরি আছে অ্যানিমেশনের। তো সবগুলো আমরা এক্সপ্লোর করবো না, আজকে জাস্ট দেখবো কীভাবে একটি একটি করে আমরা ইউজ করতে পারি, যেন আমরা নিজে নিজে কাজ করতে পারি। তো কোন একটি অ্যানিমেশন নেওয়ার জন্য ফার্স্টে একটি অবজেক্ট ক্লিক করতে হয়। তো আমি টেক্সটটাকে ক্লিক করেছি, তারপর আমরা যেখানে একটি অ্যানিমেশন ক্লিক করব, ফর এক্সাম্পল ফেড অ্যানিমেশন দিব, তো এতে ক্লিক করলাম, বুম, আমাদের অ্যানিমেশনটা হয়ে গেল। অ্যানিমেশন যারা খেয়াল করিনি তাদের দেখতে হলে উপরে বাম পাশে এখানে প্রিভিউ বলে একটি অপশন আছে, আমরা প্রিভিউটাতে ক্লিক করব, তাহলে দেখো আমাদের প্রিভিউ দেখাচ্ছে যে কি অ্যানিমেশন হচ্ছে। আমি প্রিভিউতে ক্লিক করলাম, আমাদেরকে দেখাচ্ছে অ্যানিমেশন। সো আমরা দেখেই বুঝতে পারছি যেখানে একটা অ্যানিমেশন চলছে। এবার ঠিক সেম অ্যানিমেশনটা আমি এই পিকচারটাকে দিব, এখানে যে পিকচারটা আছে, পিকচারটাকে আমরা আগে সিলেক্ট করব, ক্লিক করলাম এটার উপর, দেন উপরে বাম পাশে সেম অ্যানিমেশন, ফেড অ্যানিমেশনটা দিলাম এটাকে, তাহলে দেখো এটারও অ্যানিমেশনটা হয়ে যাচ্ছে। আমি যদি প্রিভিউ ক্লিক করি, ফার্স্টে টেক্সট আসলো, তারপর এই ইমেজটা আসলো। এবার যদি আমি স্লাইড শো ওপেন করি, অ্যাকচুয়াল এখানে স্লাইড শোটা ওপেন করি, তাহলে দেখব ফার্স্টে টেক্সট, তারপর কিছু আসছে না। আমরা যখন কিবোর্ডে কোনো বাটন ক্লিক করি কিংবা মাউসে ক্লিক করি তাহলে অ্যানিমেশনটা আসছে, তার মানে খালি ক্লিক করলে অ্যানিমেশনটা আসছে, স্বতঃস্ফূর্তভাবে আসছে না। তাহলে আমি কীভাবে ঠিক করা যায় যে অটোমেটিক্যালি অ্যানিমেশনটা হতে থাকবে? আমরা ফার্স্টে অ্যানিমেশন ট্যাবে এখানে ক্লিক করব, তারপর ডান পাশে গেলে দেখতে পাবো এখানে অ্যানিমেশন পেন বলে একটি অপশন আছে। আমরা এখানে অ্যানিমেশন পেনটাতে ক্লিক করব, তাহলে আমাদের ডান পাশে একটি বক্স চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছি যে আমাদের দুটো অবজেক্টের অ্যানিমেশন অপশনগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এবং এখানে যদি আমরা হোভার করি মাউসকে, তাহলে দেখতে পারবো এখানে 1 লেখা আছে এবং এখানে 2 লেখা আছে, ফার্স্ট অ্যানিমেশন, সেকেন্ড অ্যানিমেশন। এবং এখানে যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো এখানে মাউসের আইকন আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ মাউসে ক্লিক করলে ফার্স্টে এই অ্যানিমেশনটা হবে, অন ক্লিক ফেড, সেকেন্ড ক্লিকে অন্য একটি অ্যানিমেশন হবে, পিকচার অ্যানিমেশনটা হবে। তো আমি যখন স্লাইডটা ওপেন করছি, এখানে নিচে যে একটা ক্লিক করলেই বুম, আমাদের অ্যানিমেশন আসলো, সেকেন্ড ক্লিকে পিকচার আসলো। আর আমরা চাচ্ছি কন্টিনিউয়াসলি আসবে। তো কি করা যায়? আমরা ফার্স্টে উপরে ডান পাশে এখানে যাবো অ্যানিমেশন পেনে আন্ডারে, তারপর এখানে খেয়াল করব যে আমরা যদি একটা অ্যানিমেশন ক্লিক করি, আমাদের উপরে এখানে স্টার্টে একটি অপশন আছে, স্টার্ট এখানে যদি ক্লিক করি তাহলে দেখবো আমাদের 3টা অপশন আছে। অন ক্লিক, অন ক্লিক মানে হচ্ছে আমরা যখন মাউসে ক্লিক করবো তখনই অ্যানিমেশনটা হবে। আমরা যদি উইথ প্রিভিয়াস দিই, তাহলে আগে যেই কাজটা করেছি, যে কোনো কাজ, ক্লিক কিংবা স্লাইড চেঞ্জ কিংবা কোনো অ্যানিমেশন, ওই কাজটার সাথে সাথে অ্যানিমেশনটা চলবে। এবার আফটার প্রিভিয়াস মানে হচ্ছে আগে যেই কাজটা করেছি ওটার পরে অ্যানিমেশনটা স্টার্ট হবে। তো সিম্পলি আস্তে আস্তে আমরা এক্সপ্লেন করি। আমি উইথ প্রিভিয়াস দিয়ে দিলাম আপাতত। উইথ প্রিভিয়াস দিয়ে কী হবে? আমরা স্লাইড শো ওপেন করার সাথে সাথে অ্যানিমেশনটা চলে যাবে, স্টার্ট হয়ে যাবে। সো আমি স্লাইড শো ওপেন করলাম, সাথে সাথে আমাদের অ্যানিমেশন স্টার্ট হচ্ছে। সো স্লাইড শো ওপেন করার সাথে সাথে আমাদের এই টেক্সট আসছে, বাট পিকচার আসছে না। পিকচার কখন আসবে? যখন ক্লিক করব। এখন পিকচারটা যেন স্বতঃস্ফূর্তভাবে আসে, সেটার জন্য আমাদেরকে উপরে ডান পাশে যেতে হবে, তারপর পিকচারটাতে অপশানে ক্লিক করব এবং ওটাকেও স্টার্ট উইথ প্রিভিয়াস দিয়ে দিব। এবার যদি আমি স্লাইড শো ওপেন করি, নিচে গেলাম, তাহলে দেখবো দুটো একসাথে স্টার্ট হয়ে যাচ্ছে। উইথ প্রিভিয়াস দিলে সব একসাথে স্টার্ট হয়ে গেল। এবার আমি চাচ্ছি যে নিচের পিকচারটা টেক্সটের পরে আসবে। তো কি করা যায়? আমরা ঠিক আগের মতো উপরে ডান পাশে এখানে যাব, তারপর পিকচারটা চাচ্ছি আমরা পরে আসুক। দুভাবে করা যায়, স্টার্ট, আফটার প্রিভিয়াস। আফটার প্রিভিয়াস দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই বক্সটা, নিচের বক্সটা, এটা ডান পাশে সরে গেল, অর্থাৎ আগেরটা যখন শেষ হবে তখন পরেরটা স্টার্ট হবে। সো আমি যদি এখন স্লাইড শোটা ওপেন করি, তাহলে দেখবো ফার্স্টে টেক্সট আসছে, ওটার পরে আমাদের পিকচার অ্যানিমেশনটা আসছে। সো এই হচ্ছে আফটার প্রিভিয়াসের কাজ। এবং আমরা চাইলে এটাকে অন্যভাবে করতে পারি। আমরা চাইলে এটা উইথ প্রিভিয়াস দিলাম এবং ডিলে দিতে পারি। আমাদের এখানে খেয়াল করি না হয়তো, আমরা এখানে ডিউরেশন এবং ডিলে বলে দুটো অপশন আছে। ডিলে মানে হচ্ছে কতক্ষণ পরে অ্যানিমেশনটা হবে। তো আমি যদি 0.5 সেকেন্ড দিই, তাহলে 0.5 সেকেন্ড পরে এই পিকচার অ্যানিমেশনটা স্টার্ট হবে। তাহলে এবার আমরা স্লাইড শো ওপেন করি, তো একটু পরে আমাদের অ্যানিমেশনটা হচ্ছে। তো আমরা কোনো অ্যানিমেশন যদি পরে দিতে চাই তাহলে আমাদের দুটো অপশন আছে, একটি হচ্ছে ডিলে করা অথবা উইথ প্রিভিয়াস দেওয়া।
এবং আমরা যদি খেয়াল করি তাহলে দেখবো এখানে ডিউরেশন বলে একটা অপশন আছে। ডিউরেশন মানে হচ্ছে একটি অ্যানিমেশন কতক্ষণ ধরে হবে। তো আমাদের এখানে দেওয়া আছে 0.5 সেকেন্ডে ফেড অ্যানিমেশন হবে। আমি যদি চাই তাহলে আমি বাড়িয়ে 4 সেকেন্ড করে দিলাম এবং দেখতে পাচ্ছি এখানে সবুজ বক্সটা বড় হয়ে গেল। তার মানে হচ্ছে আমাদের অ্যানিমেশন বেশিক্ষণ ধরে হবে। সো দেখি কি হয়। আমি স্লাইড শো এখানে যাই, ক্লিক করি, তারপরে পিকচারটা আস্তে ধীরে আসলো। তো আমরা অ্যানিমেশনটা স্লো করে ফেলেছি। আমরা যদি অ্যানিমেশনটা ফাস্ট করতে চাই তাহলে ডিউরেশন আমরা কমিয়ে দিব, এবং যদি স্লো করতে চাই ডিউরেশন বাড়িয়ে দিব। এবং আমরা দেখতে পারি আমরা যখন বক্সের উপর হোভার করবো আমরা দেখাচ্ছে স্টার্ট এবং এন্ড। স্টার্ট হয় হচ্ছে 0.5 সেকেন্ডে, এন্ড হয় হচ্ছে 2 সেকেন্ডে। তো আমরা এইভাবে খুবই অ্যাকুরেটলি আমাদের অ্যানিমেশন কখন শুরু হবে কখন শেষ হবে তা নির্ধারণ করতে পারি। আমরা চাইলে এখানে ক্লিক করে ড্র্যাগও করতে পারি, ছোট বড় করতে পারি, এবং আমাদের এখানে এন্ডিং টাইম বলে দিচ্ছে কখন সময় শেষ হবে। তো এই হচ্ছে বেসিক তিনটা ফাংশন: স্টার্ট, অন ক্লিক, উইথ প্রিভিয়াস আফটার, ডিউরেশন অর্থাৎ অ্যানিমেশন কত ফাস্ট হবে না স্লো হবে, এবং ডিলে। আমরা চাইলে কোন অ্যানিমেশন ফার্স্ট হবে কোন অ্যানিমেশন সেকেন্ড হবে আমি জাস্ট ক্লিক করে ড্র্যাগ করলে উপর নিচ করতে পারি। খুবই সিম্পল জিনিসপত্র। এবার সেম অপশনগুলো আমরা পাবো যখন আমরা এখানে ডান পাশে এখানে একটি ট্রায়াঙ্গেল আছে, এই তিন কোনো জিনিসতে ক্লিক করব, তখন আমাদের এখানে পপ আপ বক্স আসবে। আমরা এখানে সেম অপশনগুলো পাবো প্লাস আরও 4টা অপশন পাবো। আমরা যদি ইফেক্ট অপশনসে যাই তাহলে আমরা ডিটেলস কতগুলো অপশন এখানে দেখতে পাচ্ছি এই বক্সটাতে। এখানে দেখবো ইফেক্ট, সাউন্ড দিব নাকি দিব না অ্যানিমেশনের সাথে, এবং আফটার অ্যানিমেশন হওয়ার পর কি হবে। আমরা চাইলে এখানে টাইমিং দিতে পারি। একটু আগে আমরা দেখলাম যেগুলো অপশন ওগুলো এখানেই আছে, অন ক্লিক, উইথ প্রিভিয়াস, আফটার প্রিভিয়াস, ডিলেও আছে, ডিউরেশন আছে। রিপিট জিনিসটা মজা। রিপিট অর্থাৎ অ্যানিমেশনটি কি একবার হবে নাকি বারবার হবে। আমরা বলে দিতে পারি যে অ্যানিমেশনটা 5বার হবে, 5বার দিয়ে ওকে ক্লিক করি। এবার যদি আমরা এখানে ওপেন করি তাহলে দেখবো আমাদের এখানে অ্যানিমেশনটা 5বার হবে। একবার হলো, আবার অফ হয়ে আবার হলো, 2বার, 3বার, 4বার, 5বার। সো এই হচ্ছে আমাদের রিপিট অ্যানিমেশনের কাজ, অর্থাৎ আমরা অ্যানিমেশনকে রিপিট করতে পারি। আবার এখানে যাই ইফেক্ট অপশনস, টাইমিং। টাইমিংয়ে আমরা চাইলে লুপ আনটিল নেক্সট ক্লিক, অর্থাৎ নেক্সট ক্লিক হওয়ার আগ পর্যন্ত এটা লুপ হতে থাকবে, রিপিট হতে থাকবে, অথবা আনটিল দ্য এন্ড অফ স্লাইড, যতক্ষণ পর্যন্ত স্লাইড না চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত অ্যানিমেশন চলতে থাকবে। সেটা করে ফেলতে পারি। আপাতত আমরা নান দিই, রিপিট একবার হবে না, ওকে দিই। এবার যদি আমরা অ্যানিমেশনটাকে প্লে করি তাহলে দেখবো ঠিক আগের মতো হয়ে গেছে। আগে টেক্সট, তারপর আমাদের অ্যানিমেশনটা চলে আসলো। তো খুবই সিম্পলি আমরা দেখলাম কিভাবে একটি সিম্পল অ্যানিমেশন করতে হয়। এখন চাইলে আমরা এইটাতে ক্লিক করতে পারি, পিকচারটাতে। আমরা চাইলে উপরে যে অন্য কোনো অ্যানিমেশন দিতে পারি, ফর এক্সাম্পল ফ্লাইং। তাহলে দেখি আমাদের অ্যানিমেশনে কি হয়, জিনিসটা উড়ে আসছে, দারুণ না ব্যাপারটা। আমরা চাইলে অন্য মেসেজ দিতে পারি, ফর এক্সাম্পল ওয়াইপ, তাহলে এরকম ওয়াইপ অ্যানিমেশন হচ্ছে। আমরা চাইলে হুইল অ্যানিমেশন দিতে পারি, তাহলে ঘুরে অ্যানিমেশনটা হচ্ছে। আমরা চাইলে সুইভেল অ্যানিমেশনটা দিতে পারি, আমাদের ঘুরতে ঘুরতে আসলো জিনিসটা। আমরা চাইলে জুম দিতে পারি, তো জুম হয়ে আসলো। তো এখানে বিভিন্ন অ্যানিমেশন ইফেক্ট আছে। আমরা চাই যে সবাই একটু একটু করে এক্সপ্লোর করে দেখো একটি অ্যানিমেশন। তো আমাদের যে ফার্স্ট অ্যাসাইনমেন্ট ছিল যে এই অ্যানিমেশনটা করা, ওটা আমরা করে ফেলেছি। সো যারা যারা কন্টিনিউ করতে পেরেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। So, আমরা নেক্সট অ্যানিমেশনে চলে যাবো, বাট নেক্সট অ্যানিমেশন যাওয়ার আগে তোমার যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে টাইপ করো, এবং তোমরা যারা শেয়ার করেছো কিংবা এখন শেয়ার করনি, যারা শেয়ার করনি তারা ভিডিওটি শেয়ার করে ফেলো, যারা শেয়ার করেছো কমেন্টে টাইপ করো শেয়ার ডান, কারণ আমরা আরো 3টা অ্যানিমেশন শিখবো। সো আমরা নেক্সট অ্যানিমেশনে চলে যাই। এই হচ্ছে আমাদের অ্যানিমেশন, একটি মোবাইল ফোন, আমাদের 10 মিনিট স্কুল লোগো, লার্ন প্র্যাকটিস প্রগ্রেস। খুব সিম্পল অ্যানিমেশন। তো আমরা অ্যানিমেশন স্টার্ট করে ফেলি। আমি একটি ব্ল্যাঙ্ক স্লাইডে গেলাম। এবার আমাদেরকে ফার্স্ট একটি মোবাইল আইকন আনতে হবে। তো আমরা একটি মোবাইল আইকন নিই। ফার্স্ট আমরা ইনসার্টে যাব, তারপর পিকচার্সে যাব, তারপর আমরা এখানে দেখছি আমরা এখানে মোবাইল আইকন নেওয়া আছে। আমরা চাইলে ইন্টারনেট থেকে জিনিসটা ডাউনলোড করতে পারি, অথবা www.10minschool.com ওয়েবসাইটে এই ফাইলগুলো সব দেওয়া থাকবে। আমাদেরকে জাস্ট www.10minschool.com ওয়েবসাইটে ভিজিট করতে হবে, সাইন আপ করতে হবে, তাহলে আমরা ইজি ফ্রি ডাউনলোড করে ফেলতে পারবো ফাইলগুলো। সো আমি ফাইলটা ডাবল ক্লিক করি, বুম, আমাদের মোবাইল আইকন চলে আসলো। এখন সমস্যা হচ্ছে এখানে কতগুলো অনাকাঙ্ক্ষিত জিনিসপত্র অ্যাপের দেওয়া আছে যেগুলো আমি চাচ্ছি না। তো কি করা যায়, এগুলোকে হাইড করা যায়, লুকানো যায়। লুকানোর জন্য একটা বুদ্ধি করব। ফার্স্টে আমি ইনসার্টে যাব, তারপর শেপসে যাব। শেপস এখানে দেখো রেক্ট্যাঙ্গেল বলে একটি অপশন আছে, এটাতে ক্লিক করলাম। এরপর আমি এটাকে মোবাইলের উপরে ঠিক টেনে বসিয়ে দিব, এভাবে
ডান। এরপর আমি ফরম্যাটে যাব, শেপ ফিলে যেটাকে সাদা বানিয়ে দিব এবং শেপ আউটলাইনে যে এটাকে সাদা বানিয়ে দিব। ডান, আমাদের পুরো মোবাইল স্ক্রিন হয়ে গেল সাদা। এবার এখানে আমরা ইমেজ নিব এবং টেক্সট নিব। সো টেক্সট কীভাবে নিতে হয় তা তো আমরা জানি অলরেডি। ফার্স্ট আমরা ইনসার্টে যাব, ইনসার্টে যে ওয়ার্ড আর্ট, তারপর ওয়ার্ড এখানে এখানে টেক্সট, আমাদের টেক্সট চলে আসলো। এবার আমরা লিখব লার্ন এন্টার প্র্যাকটিস এন্টার প্রগ্রেস এবং সবগুলো সিলেক্ট করি মাউস দিয়ে ড্র্যাগ করে। তারপর এগুলোকে হোমে যাব, ফন্ট দিব হচ্ছে ইম্প্যাক্ট, এরপর এটা টেক্সট দিয়ে দিই অ্যাশ, এটা বাদ, ডান। সো আমাদের টেক্সট হয়ে গেল, এটার সাইজ একটু কমিয়ে দিই, এই তো ডান। আমাদের টেক্সট নেওয়া শেষ, এবার দরকার হচ্ছে লোগোটা নাও। সো লোগো হচ্ছে এটা বেসিক্যালি পিকচার। সো পিকচারটা আনতে হলে ফার্স্ট আমরা ইনসার্টে যাব, পিকচার্সে যাব, তারপর এখানে দেখছি আমাদের এখানে 10 মিনিট স্কুল লোগো আছে, ডাবল ক্লিক করি, বুম, আমাদের 10 মিনিট স্কুল লোগো চলে আসলো। এবার এটাকে একটু সংকুচিত করব, সংকুচিত। সো সংকুচিত করার জন্য আমরা জাস্ট 10 এবার ছোট করে দিলাম, তারপর এইবারও বসিয়ে দিলাম। সো আমাদের বেসিক্যালি 10 মিনিট স্কুল লোগো হয়ে গেল এবং আমাদের নিচে লেখা চলে আসলো। এবার হচ্ছে অ্যানিমেট করা পালা। অ্যানিমেট করার জন্য ফার্স্টে আমরা 10 মিনিট স্কুলটাকে ক্লিক করলাম, তারপর আমরা উপরে বাম পাশে যাব, অ্যানিমেশনসে যাব, ফেড। তাহলে আমাদের 10 মিনিট স্কুলটা অ্যানিমেটেড হয়ে গেল। আমি যদি প্রিভিউ দেখি, ফেড অ্যানিমেশন। আমরা এটাকে ক্লিক করলাম, এরপর উইথ প্রিভিয়াস দিয়ে দিই। এবার যদি আমরা স্লাইড শো ওপেন করি নিচে যে, তাহলে দেখব আস্তে করে আমাদের অ্যানিমেশনটা স্টার্ট হচ্ছে। এবার আমাদের টেক্সটগুলো অ্যানিমেট করা পালা। সো টেক্সট যেভাবে করেছিলাম ঠিক ওভাবেই ফার্স্টে আমাদের কাজ হচ্ছে টেক্সটকে সিলেক্ট করা, সিলেক্ট করলাম, দেন আমরা উপরে অ্যানিমেশনসে যাব, তারপর এই ফেড অ্যানিমেশনটা দিলাম। তাহলে আমরা যদি প্রিভিউ দেখি আমাদের এই অ্যানিমেশন হচ্ছে। এটাকেও আমরা উইথ প্রিভিয়াস দিয়ে দিই, তারপর কিছু ডিলে দিয়ে দিই, অর্থাৎ আগে অ্যানিমেশনটার 0.5 সেকেন্ড পরে এটা শুরু হবে। সো দেখি অ্যানিমেশনটা কি হয়, 10 মিনিট স্কুল লার্ন প্র্যাকটিস প্রগ্রেস। বাট আমরা যদি আগে অ্যানিমেশনটা খেয়াল করি তাই একটু দেখবে একটু ডিফারেন্ট। লার্ন প্র্যাকটিস প্রগ্রেস আলাদা আলাদাভাবে আসছে। এই পার্টটা কীভাবে করা যায়, আমরা ফার্স্টে ক্লিক করব, তারপর ডান পাশে দেখতে পাবো অ্যানিমেশন পেনে, এখানে আমরা টেক্সটের ফাইলটা দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা ইফেক্ট অপশনসে যাই তাহলে দেখতে পাবো এখানে বেশ কিছু অপশন আছে এবং এখানে টেক্সটের জন্য একটা এক্সট্রা বক্স আছে, অ্যানিমেট টেক্সট। এখানে দেওয়া আছে অল এট ওয়ান্স। অল এট ওয়ান্স মানে হচ্ছে সবগুলো টেক্সট একসাথে অ্যানিমেট করবে। সো সবগুলো টেক্সট একসাথে ফেড হয়ে চলে আসবে। আমি যদি টগল লাইন করি তাহলে দেখবো আমাদের এখানে অ্যানিমেট টেক্সট বাই ওয়ার্ড, অ্যানিমেট টেক্সট বাই লেটার দেওয়া আছে, অর্থাৎ ওয়ার্ড বাই ওয়ার্ডও অ্যানিমেট করা যায়, টেক্সট বাই টেক্সট, লেটার বাই লেটারও অ্যানিমেট করা যায়। সো আমি যদি ওয়ার্ড বাই ওয়ার্ড দিই তাহলে দেখি কি হয়, ওকে দিই, ওয়ার্ড বাই ওয়ার্ড করলে লার্ন প্র্যাকটিস প্রগ্রেস তিনটা আলাদা আলাদাভাবে আসছে। এখন আমরা চাই যে একটি পর একটি আরও আস্তে ধীরে আসুক। তো আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে ইফেক্টে গেলাম, তারপর আমরা চাইলে এখানে ডিলে দিতে পারি যে একটি ওয়ার্ডের পর আরেকটি ওয়ার্ড একটু পরে পরে আসবে। সো মনে করি আমি এখানে 70 ভ্যালু দিয়ে দিলাম, এরপর আমি ওকে দিই। এরপর যদি আমি অ্যানিমেশন অন করি তাহলে দেখবো একটা আসলো, দ্বিতীয় আসলো, তিনটে আসলো, আস্তে ধীরে আসলো। আমরা চাইলে সেম জিনিসটা কিন্তু ওয়ার্ডের ক্ষেত্রে করতে পারি। ইফেক্ট অপশনে গেলাম, আমরা লেটার দিয়ে দিলাম, লেটার ক্লিক করলাম, একটু ডিলে বাড়িয়ে দিলাম। এবার কিন্তু লেটার বাই লেটার অ্যানিমেশনটা হবে, অর্থাৎ অক্ষরে অক্ষরে অ্যানিমেশনটা হবে। সো অন করি, দেখি একটি একটি করে অক্ষর ফেড হয়ে হয়ে আসছে। সো দারুণ ব্যাপারটা। এখন আমি একটু ট্রিক দেখাই। আমরা মনে করি এটা টাইপ রাইটারের মতো ইফেক্ট দেখাতে যাচ্ছি। সো আমরা কি করবো, অ্যাপিয়ার ইফেক্টটা দিব। অ্যাপিয়ার ইফেক্টটা দিলাম, অ্যাপিয়ার মানে ঠাস করে চলে আসবে। এবং এখানে যে আমাদের যে ইফেক্ট অপশন আছে এখানে যে আমি বাই লেটার দিলাম এবং সেকেন্ড ডিলে দিয়ে দিলাম, মনে করো 0.5 সেকেন্ডের পর একটি আসবে, ওকে দিই। এবার যদি আমরা টেক্সটগুলো খেয়াল করি তাহলে দেখি কি হয়, টাইপরাইটারের মতো একটি 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 করে আমাদের টেক্সট আসছে। দারুণ না ব্যাপারটা, যে আমরা প্রতিটা পার্ট আলাদা করে অ্যানিমেট করতে পারি। তো জিনিসটা আমরা আর কি করা যায়, আমরা মনে করো ফ্লাইন দিলাম, তাহলে ফ্লাইন অ্যানিমেশন দিলাম, এখানে উপরে ফ্লাইন অ্যানিমেশন যেটা উড়ে আসবে। তো উড়ে আসাটাকেই আমরা একটু অ্যানিমেট করি, ফর এক্সাম্পল অল এট ওয়ান্স বাই ওয়ার্ড। উড়ে উড়ে আসছে একটি পর একটি, লার্ন প্র্যাকটিস প্রগ্রেস। আমরা
চাইলে ভিন্ন দিক থেকে উড়িয়ে আনতে পারি। আমরা এটা ক্লিক করলাম, তারপর দেখো অ্যানিমেশনের ডান পাশে এখানে ইফেক্ট অপশনস বলে একটি অপশন আছে। এতে ক্লিক করি, তাহলে আমাদেরকে বলছে যে কোন ডাইরেকশন থেকে জিনিসটা উড়ে আসবে। তো আমরা মনে করি ফ্রম লেফট দিলাম। এবার আমাদের টেক্সটগুলো বাম দিক থেকে উড়ে আসবে। দাঁড়ানো ব্যাপারটা। তো আমরা এখানে দেখতে পারলাম একটা এক্সট্রা জিনিস, ইফেক্ট অপশনস। ইফেক্ট অপশনসে আমরা দেখাতে পারি একটি ইফেক্টে কিভাবে কাস্টমাইজ করা যায়। তো আমরা মনে করে এই ওয়াইপ অ্যানিমেশনে দিলাম। ওয়াইপ অ্যানিমেশন কি করে, এইভাবে আসে। আর চাইলে আমরা কোন দিক দিয়ে ওয়াইপ হবে তাও আমরা নির্ধারণ করতে পারি। আমরা চাইলে ইফেক্ট অপশনে যেতে পারি, আমরা ফ্রম টপ দিই, তাহলে দেখো কি হয়, তাহলে উপর থেকে নিচ বরাবর চলে আসলো। তো আমাদের প্রতিটা অ্যানিমেশনে কিন্তু কাস্টমাইজ করার বেশ কিছু অপশন আছে। আমরা এটা ক্লিক করলাম, তারপর এখানে একটু যদি ক্লিক করি তাহলে আরো অনেকগুলো অপশন পাবো। ফর এক্সাম্পল আমি মনে করি গ্রো স্ট্রিঙ্ক অ্যানিমেশনে ক্লিক করলাম, তাহলে আমাদের টেক্সটটা বড় হবে, আস্তে আস্তে সাইজে বড় হবে। আমি যদি ক্লিক করি ডান পাশে, তারপর যদি আমরা ইফেক্ট অপশনসে যাই, তাহলে দেখবো আরো বহুত অপশন আছে এখানে, যে কত পার্সেন্ট বড় হবে। আমাদের এখানে ত্বরণ দেওয়ারও অপশন আছে, এক্সেলারেশন দেওয়ার অপশন আছে, বাউন্স হবে না কি হবে না, রিভার্স দেওয়ার অপশন আছে। সো এইগুলো অপশন আমরা অ্যাডভান্স ক্লাসে আলোচনা করব। তো আপাতত আমরা জাস্ট এখানে ফেড অ্যানিমেশন দিয়ে দিলাম, এবং ফেড অ্যানিমেশনটাকে আমরা ইফেক্ট টাইমসে যে মনে করো কিছুটা দিয়ে দিই। কি দেওয়া যায়, আগে যেভাবে করেছিলাম আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড। ফার্স্টে সিলেক্ট করলাম, ক্লিক করলাম উইথ প্রিভিয়াস, এবং এখানে ইফেক্ট অপশনসে যে আসছে না, টেক্সট অ্যানিমেশন, ও সরি টেক্সট অ্যানিমেশন, যেভাবে ইচ্ছা দিতে পারি আমরা। সো এই হচ্ছে আমাদের সিম্পল অ্যানিমেশনের ইফেক্ট। আশা করি সবাই বুঝতে পারছি। সো আমি জাস্ট যেগুলো প্রসেস আগে করলাম ওগুলো আমি জাস্ট দ্রুত করে ফেলছি, এবং আমাদের অ্যানিমেশনটা তৈরি হয়ে গেল। সো আমি যদি পুরো জিনিসটা এক্সপ্লোর করি, আমাদের কাছে 10 স্কুল লোগো আসছে, লার্ন প্র্যাকটিস প্রগ্রেস। সো এই ছিল হচ্ছে আমাদের সেকেন্ড অ্যাসাইনমেন্ট। আশা করি আমরা নতুন জিনিস শিখছি। আমরা আরেকটু কমপ্লিকেটেড অ্যানিমেশনে চলে যাব। যারা ফলো করতে পারো না কোনো সমস্যা নেই, আমাদের কিন্তু www.10minuteschool.com এর 5টি বেসিক অ্যানিমেশনের ভিডিও অলরেডি আছে, যেগুলোর লিঙ্ক আমি দিয়ে দিব আমাদের এই ভিডিওর পরে, তোমরা দেখতে পাবে। আমরা এই নেক্সট অ্যানিমেশনে চলে যাই। এখানে অনেক জিনিসপত্র ঘুরপাক খাচ্ছে। সো সিম্পলি কিভাবে করা যায় আমি দেখাবো জিনিসটা। আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে, আমরা ফার্স্ট ইনসাইডে যাব উপরে, তারপর এখানে শেপ আছে, শেপ এখানে সার্কেল নিব, সার্কেল নিয়ে এই বরাবর নিয়ে নিলাম। এরপর এটাকে সাদা করে দিব শেপ ফিলে যে, এবং শেপ আউটলাইন সাদা। ডান, আমাদের এই কাজ হয়ে গেল। এবার এটাকে মাঝখানে বসাই, এই বরাবর আমাদের শেপ হয়ে গেল। এবার আমরা উপরে অ্যানিমেশনসে যাব, অ্যানিমেশনসে এখানে নিচে যাব, নিচে যেয়ে দেখবো এখানে মোশন প্যাথস দেওয়া আছে, বিভিন্ন ধরনের লাইন বরাবর অ্যানিমেশন হবে। আমরা চাইলে মোশন প্যাথসে গেলে আমাদেরকে আরো বহুত অ্যানিমেশন ইফেক্ট দেখাবে। তো আমরা আপাতত সার্কেল অ্যানিমেশনটা ক্লিক করি এবং ওকে দেই। তাহলে দেখি আমাদের কি অ্যানিমেশন হয়। তার আগে আমরা একটু উইথ প্রিভিয়াস দিয়ে দিই। এরপর যদি আমি প্লে করি, তাহলে দেখবো এই হচ্ছে আমাদের অ্যানিমেশনটা। এখন আমরা চাইলে এই যে রাস্তাটা আছে, রাস্তাটাকে এরকম করতে পারি, সার্কেল করে দিতে পারি, তাহলে এটা গোল করে ঘুরবে। দারুণ ব্যাপারটা। এবং ফাইনালি একটা জিনিস দরকার, সেটা হচ্ছে আমরা এই যে এই জিনিসটা, এইখানে আমি যদি সাইডে জিনিসটা আনি, তাহলে দেখবো এখানে ঝাপসা করে সাদা জিনিসটা দেখাচ্ছে, অর্থাৎ এইখান থেকে অ্যানিমেশনটা স্টার্ট হবে, এখান থেকে না কিন্তু। তো আমাদের এখানে ঝাপসা যা দেখাবে, যে লাইনগুলো দেখাবে, ওইখানেই অ্যানিমেশনটা হবে। সো আমি এটাকে জাস্ট অবজেক্টের উপর বসিয়ে দিই, ডান। এরপর আমি চাচ্ছি এটা কন্টিনিউস ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। তো কন্টিনিউস করতে হলে কি করতে হবে, ট্রায়াঙ্গেলে যেতে হবে, টাইমিংয়ে যেতে হবে, রিপিট আনটিল দ্য এন্ড অফ স্লাইড, অর্থাৎ রিপিট হতেই থাকবে, হতেই থাকবে। এবং আমরা এখানে স্মুথ স্টার্ট স্মুথ এন্ড অফ করে দিব, যেন একদম স্মুথলি, মানে একদম কন্টিনিউসলি ঘুরতে থাকে। এবার যদি আমি প্লে করি, আমাদের এই জিনিসটা একবার ঘুরে অফ হয়ে গেল। বাট আমি যদি কন্টিনিউস ঘুরাতে চাই, এখানে যাব, তারপর টাইমিংয়ে যাব, টাইমিংয়ে যে রিপিট আনটিল দ্য এন্ড অফ স্লাইড, ওকে দেই। এবার আমাদের কন্টিনিউসলি ঘুরতে থাকবে। এই একবার ঘুরলো, এই দুইবার ঘুরলো, এই তিনবার ঘুরলো, সেটা ঘুরতেই থাকবে আজীবন। তো একটি সৌরজগতের একটি গ্রহর মতো আমরা তৈরি করে ফেলেছি। এবার যদি আমরা লাইন ক্রিয়েট করতে চাই,
আমরা জাস্ট উপরে যাব, ইনসার্টে যাব, শেপ, এখানে এইখানে একটি অপশন আছে ডোনাট, ডোনাটটা নিব, ডোনাট নিয়ে এই দুটো বাটনে ক্লিক করি, তাহলে আমাদের সাদা হয়ে যাবে। এখানে একটি হলুদ দাগ আছে, সেটাকে টেনে এরকম চিকন করে ফেলি, তারপর এটাকে টেনে এখানে বসিয়ে দিই, ডান, আমাদের অ্যানিমেশন শেষ। দারুণ ব্যাপারটা যে আমরা মুহূর্তের মধ্যে কি ক্রিয়েট করে ফেললাম। এরপর যদি আমি প্লে করি তাহলে দেখবো ওই লাইন বরাবর আমাদের অ্যানিমেশনটা হচ্ছে। তো এই জিনিসটা বারবার কয়েকবার রিপিট করলেই কিন্তু আমাদের আরো কয়েকটা গ্রো হয়ে যাবে। তো আমরা যে জিনিসটা তৈরি করেছিলাম খুবই সিম্পলি জিনিসটাকে এখানে তৈরি করে ফেলা যায় ইফেক্ট দিয়ে। সো এই ছিল হচ্ছে সেকেন্ড, এরপর থার্ড অ্যানিমেশন। ফাইনালি আমাদের টাইম এসেছে ফোর্থ অ্যানিমেশন, এই উইন্ডমিল অ্যানিমেশনটা ট্রাই করার জন্য। তো যারা যারা এখনো ক্লাসটি করছো জলদি করে ভিডিওটা শেয়ার করে নাও, কারণ ফাইনাল অ্যানিমেশনটা এইটা ছিল হচ্ছে আমার বানানো ফার্স্ট ভিডিও অ্যানিমেশন, যেটাতে আমরা স্টার্ট করি পাওয়ার পয়েন্টে ভিডিও বানানো। তো আজকে আমরা আবার দেখাবো যে কিভাবে এই জিনিসটা তৈরি করতে হয়। সো যারা যারা শেয়ার করবে কমেন্টে টাইপ করো শেয়ার ডান। চলো স্টার্ট করা যাক। আমি একটু ব্ল্যাঙ্ক সাইডে গেলাম। ফার্স্ট আমরা উইন্ডমিলটা তৈরি করব। তো উইন্ডমিল তৈরি করার জন্য আমরা ইনসার্টে যাব, শেপসে যাব, এই ট্রায়াঙ্গেলটা নিব, এরপর শেপ আউটলাইন সাদা দিব, শেপ ফিল নো ফিল দিব। শেপ আউটলাইনে যে এটাকে ওয়েটে একটু ড্যাশটা বাড়িয়ে দেবো, তাহলে একটা মোটা সাইজে হবে। এরপর আবার ইনসার্টে যাব, শেপসে যাব, তারপর এখানে আমি তারা খুঁজছি, চারকোনা তারা, এই হচ্ছে চারকোনা তারা 4 পয়েন্ট স্টার। এটাকে শিফট চেপে ধরে ড্র্যাগ করে দিলাম। শিফট কেন চেপলাম, তাহলে সব দিক দিয়ে সমান হবে। এখানে একটা হলুদ দাগ আছে, হলুদ দাগ টেনে টানাটানি করলে আমাদের উপ 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 বিভিন্ন ধরনের শেপ এন্ড সাইজ হয়ে যাচ্ছে। এবার এটাকে আমরা সাদা করে ফেলি, তারপর এটার উপর বসিয়ে দিই। তো আমাদের উইন্ডমিল হয়ে গেল, রাইট? এবার দুটোকে ড্র্যাগ করে সিলেক্ট করি, তারপর একটু বড় করে দিই জিনিস দুটোকে। এই হচ্ছে আমাদের উইন্ডমিল। এখন দুটো অবজেক্টকে একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ডে কন্ট্রোল ডি প্রেস করলাম। কন্ট্রোল ডি প্রেস করলে আমাদের ডুপ্লিকেট হয়ে গেল। ডুপ্লিকেটটাকে আমরা ছোট করে একটু এখানে সাইডে বসাই, যেটা একটু পরে দেখাবো কেন বসাচ্ছি। এখন আমরা এই উইন্ডমিলটাকে অ্যানিমেট করবো, স্পিন করাবো, ঘুরাবো। সো ঘোরানোর জন্য ফার্স্টে আমাদেরকে উপরের বাম পাশে যেতে হবে, অ্যানিমেশনে যেতে হবে, তারপর ডান পাশে এখানে নিচে বাটনে ক্লিক করি, তারপর আমরা দেখতে পারবো এখানে স্পিন বলে একটি অ্যানিমেশন অপশন আছে। স্পিন ক্লিক করলাম, তাহলে দেখো আমাদের উইন্ডমিলের 4 পয়েন্ট স্টারটা ঘুরছে। দারুণ ব্যাপারটা। এবার 4 পয়েন্ট স্টার্টে ক্লিক করলাম, তারপর ডান পাশে যাই, স্টার্ট উইথ প্রিভিয়াস, অর্থাৎ আগের সাথে অ্যানিমেশনটা স্টার্ট হয়ে যাবে। এবং একটি পাক একটি ঘোরার জন্য কতক্ষণ সময় নেবে, 2 সেকেন্ডে একবার ঘুরবে। তো আমরা যদি অ্যানিমেশন প্লে করি, 2 সেকেন্ডে একবার ঘুরলো, শেষ, অ্যানিমেশন থেমে গেল। বাট আমরা তো চাচ্ছি কন্টিনিউসলি প্লে হবে, এবং আমরা জানি কিভাবে করতে হবে অলরেডি। তো আবার দেখা জিনিসটা, আমরা ডান পাশে যাবো অ্যানিমেশন পেনে, টাইমিংয়ে যাব, রিপিট আনটিল দ্য এন্ড অফ স্লাইড, ওকে দেই। এবার আমাদের অ্যানিমেশনটা কন্টিনিউসলি চলতেই থাকবে, চলতেই থাকবে দিনের পর দিন, আনলেস আমাদের ওয়াইফাই শেষ হয়ে যায় অথবা কারেন্ট চলে যায় অথবা অন্য কোনো বিপদ হয়। তো আমাদের এই উইন্ডমিলটা চলছেই চলছেই চলছেই। তো আমরা অ্যানিমেশন করে ফেলেছি। আমরা এখানে ক্লিক করলাম, চাইলে ট্রায়াঙ্গেলে ক্লিক করতে পারি, ইফেক্ট অপশনসে যে আমরা আরও অনেক ধরনের অ্যানিমেশন ইফেক্ট দিতে পারি, বাউন্স, স্মুথ এন্ড, স্মুথ স্টার্ট, এগুলো জাস্ট ত্বরণের কতগুলো ইফেক্ট। অটো রিভার্স হচ্ছে একদিকে অ্যানিমেশন হয়ে অন্যদিকে আবার ফেরত আসবে। আমরা টাইমিংয়ে দেখতে পারি, ডিলে দিতে পারি, ডিউরেশন বাড়াতে পারি। তো বহুত অপশন আমাদের কাছে আছে। আমরা যদি এখানে ইফেক্ট অপশনসে যাই, তাহলে দেখবো আমরা চাইলে এটাকে বিপরীত দিকে ঘুরাতে পারি, আমরা চাইলে এটাকে 2 স্পিনও দিতে পারি, কিংবা এটাকে কোয়ার্টার স্পিনে দিতে পারি। তো আমাদের যতগুলো স্পিন, অর্থাৎ 4 ভাগে 1 বার স্পিন দিবে, নাকি অর্ধেক স্পিন দিবে, নাকি ফুল স্পিন দিবে, নাকি 2 বার স্পিন দিবে, কতবার ডিগবাজি মারবে তাও আমরা বলে দিতে পারবি, কোন দিকে ডিগবাজি মারবে ওইটাও বলে দিতে পারি আমরা। তো ইফেক্ট অপশনসে এইসব অপশন আছে। তো আমরা পাওয়ার পয়েন্টে উইন্ডমিল অ্যানিমেট করে ফেলেছি। এবার একটা মজার জিনিস, আমরা যখন পাওয়ার পয়েন্ট কোনো একটা জিনিস অ্যানিমেট করি, ওই জিনিসটা যখন আমরা ডুপ্লিকেট করি, অ্যানিমেশনটা কিন্তু ওটার সাথে থেকে যায়। সো আমরা জাস্ট এই দুটোকে ড্র্যাগ করে সিলেক্ট করি, তারপর যদি কিবোর্ডে কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে আমাদের ডুপ্লিকেট হয়ে গেল। এটাকে সাইডে বসাই, একটু ছোট করি, তারপর এখানে বসাই, দেখবো যে আমাদের এখানে আরেকটি অ্যানিমেশন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমি প্লে করি, তাহলে দেখবো দুটোই একসাথে অ্যানিমেট হচ্ছে। দারুণ ব্যাপারটা যে আমরা যদি ফার্স্টে একটা অ্যানিমেশন করি, তারপর যদি আমরা জাস্ট ওটাকে ডুপ্লিকেট করতে থাকি, তাহলেই কিন্তু আমাদের অ্যানিমেশনটা হয়ে যায়।
আমরা চাইলে এটাকে ক্লিক করলাম, তারপর ইফেক্ট অপশন যেটাকে বিপরীত দিকে ঘোরাতে পারি। তাহলে এখন আমাদের অ্যানিমেশনটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে। ফাইনালি আরেকটি জিনিস হচ্ছে, আমরা চাইলে আমাদের যে কোনো জিনিস যেরকম আমরা কপি পেস্ট করতে পারি, অ্যানিমেশনে কিন্তু আমরা কপি পেস্ট করতে পারি। অ্যানিমেশন কপি পেস্ট করতে হলে আমরা জাস্ট অ্যানিমেশনে একটা সিলেক্ট করব, এই অবজেক্টটা যে অ্যানিমেশন আছে। ফর এক্সাম্পল আমি যখন এই চারকোনার জিনিসটা ক্লিক করলাম, এটার একটা স্পিন অ্যানিমেশন আছে। এরপর যদি আমি অ্যানিমেশন পেইন্টারে ক্লিক করি, তারপর আমাদের এরকম একটি ঝাড়ুর মতো অপশন আসবে। এরপর এই ঝাড়ুটাকে আমরা যদি অবজেক্টের উপর ক্লিক করি, বুম, ওই অ্যানিমেশনটা এটার উপর পেস্ট হয়ে গেল। তো দারুণ ব্যাপারটা যে আমরা খালি অ্যানিমেশন তৈরি না, আমরা চাইলে অ্যানিমেশন কপি পেস্টও করতে পারি। এটাকে ক্লিক করলাম, চাইলে আমি এটাকে বিপরীত দিকে ঘুরিয়ে দিতে পারি। এখন যদি আমি প্লে করি, তাহলে দেখো আমাদের 3টা উইন্ড মিল ধাপাধাপ ক্রিয়েট হয়ে গেছে। সো এভাবে আমরা অ্যানিমেশন তৈরি করতে পারি। এবং অ্যানিমেশন যদি তুমি ভিডিও হিসেবে রেন্ডার করতে চাও, যদি তুমি ভিডিও ফাইল হিসেবে পেতে চাও, তাহলে একটি স্লাইডে এরকম তৈরি করো। তারপর উপরে বাম পাশে এখানে ফাইলে যাও, ফাইল এখানে দেখো সেভ অ্যাজ বলে অপশন আছে, এতে ক্লিক করো। তারপর কম্পিউটার সিলেক্ট করো কোথায় সেভ করবা। এরপর এখানে সেভ অ্যাজ টাইপ বলে একটা অপশন আছে, এখানে MPEG-4 ভিডিও হিসেবে সিলেক্ট করো, নাম দাও একটা, তারপর সেভ করলেই তোমার ভিডিও হিসেবে ফাইলটা রেন্ডার হয়ে যাবে এবং তোমার ভিডিও অ্যানিমেশন হয়ে যাবে। তুমি চাইলে ওটা আমাদের যে কোনো গ্রুপে আপলোড করতে পারো। তো আমরা দেখলাম যে কীভাবে ভিডিও অ্যানিমেট করতে হয়, কীভাবে সেটা রেন্ডার করতে হয়। এবং যারা যারা এখনও একটু কনফিউজ যে কীভাবে রেন্ডার করতে হয় কিংবা পুরো অ্যানিমেশনটা কী করতে হয়, তোমরা আগের ক্লাসটি অর্থাৎ পাওয়ার পয়েন্ট ট্রানজিশন ক্লাসটি করে আসো, তাহলে কমপ্লিট আইডিয়া হয়ে যাবে কীভাবে ভিডিও বানাতে হয়। যারা যারা আগে ক্লাসটি করো কমেন্টে টাইপ করো ভাই আগের ক্লাসের লিঙ্ক দেন, অথবা ট্রানজিশন টাইপ করো, তাহলে আমরা তোমাদেরকে লিঙ্কটা পাঠিয়ে দিব। সো আজকে আমাদের 4টে যে অ্যানিমেশন, আমরা দেখি কী কী অ্যানিমেট করলাম। আমরা ফার্স্টে অ্যানিমেট করলাম একটি টেক্সটের সাথে পিকচার কীভাবে আনতে হয়। এরপরে অ্যানিমেশনে দেখলাম মোবাইল ফোনে কীভাবে আমরা লোগো এবং অ্যানিমেশন আনতে পারি টেক্সট। এরপরে আমরা সৌরজগতের মতো এরকম রাউন্ড সার্কেল ক্রিয়েট করা শিখলাম। তারপর আমরা বিভিন্ন উইন্ডমিল তৈরি করা শিখলাম। তো আজকে আমাদের 4টি অ্যানিমেশন আমরা মুহূর্তের মধ্যে, আধা ঘন্টার মধ্যে শিখে গেলাম। তো আশা করি সবাই বাসায় যে ট্রাই করবে যে অ্যানিমেশনগুলো কীভাবে হয়। এখন বোনাস রাউন্ডে আমরা দেখবো যে পাওয়ার পয়েন্ট দিয়ে কত বাহারি রঙের অ্যানিমেশন করা যায়। সো ইলিউশন অফ অ্যানিমেশন, দেখি কি কি অ্যানিমেশন করা যায়। আমাদের এখানে একটি অ্যানিমেশন দেখতে পাচ্ছি, স্পিন অ্যানিমেশন দেওয়া আছে বিভিন্ন অবজেক্টে। এরপর আছে এরকম একটি অ্যানিমেশন পেন্ডুলামে অ্যানিমেশন, এটা কিন্তু স্পিন অ্যানিমেশন। এবং তোমরা কি বলতে পারো, এখানে তো টেকনিক্সগুলো অনেক সায়েন্সের কিংবা অনেক বিজ্ঞান অনুরাগী ছাত্ররা আছে, তোমরা কি বলতে পারো কোন অবস্থানে পেন্ডুলামটির বেগ সবথেকে বেশি? হয়তো আমি আজকে তোমাদের রাতুল ভাইয়ের মতো মনে করি ফিজিক্স ক্লাস নিয়ে নিলাম যে কোন অবস্থায় পেন্ডুলামটির বেগ সবথেকে বেশি। সবথেকে বেগ বেশি হচ্ছে বি অবস্থানে বেগ সবথেকে বেশি। ওই টাইমে হচ্ছে বি সবথেকে বেশি এবং ত্বরণ সবথেকে কম অনেকটা। এরপর আমরা এরকম গাড়ি অ্যানিমেশন করতে পারি, এটা কিন্তু কমপ্লিটলি পাওয়ার পয়েন্টে তৈরি অ্যানিমেশনটা। আমরা চাইলে এরকম ট্রেন অ্যানিমেশন তৈরি করে ফেলতে পারি, আমরা চাইলে এরকম মেশিন অ্যানিমেশন করতে পারি, আমরা চাইলে এরকম ফিল্ম অ্যানিমেশন করতে পারি কিপ হাসলিং, আমরা ফ্ল্যাগ অ্যানিমেশন করতে পারি। ফ্ল্যাগ অ্যানিমেশনটা খুবই সিম্পল ট্রিক, আমাদের একটি ফ্ল্যাট রেক্ট্যাঙ্গেল আছে, ওটার উপর কতগুলো শেপ আছে, এই শেপগুলোর উপর কিছু লেয়ার আছে। তো ওগুলো আমরা শিখাবো। এটি ওয়ার্ল্ড ম্যাপ দেখছি, ওয়ার্ল্ড ম্যাপের একটি ম্যাপ বারবার আমরা দেখাচ্ছি এবং তোমাদের মনে হচ্ছে যে বারবার একটি ম্যাপ ঘুরছেই। এরপর হচ্ছে বৈদ্যুতিক সার্কিটের একটি অ্যানিমেশন, যেটা একটা প্যাকম্যান আছে। থটস ইন মোশন, যেটা জাস্ট কতগুলো লাইন কন্টিনিউসে যাচ্ছে। আছে এরকম ল্যাপটপ, যেটা জাস্ট কন্টিনিউস লাইন। আছে আমাদের একটি কমপ্লিট সিটি, আছে আমাদের একটি লাইট নেভার গিভ আপ, আমাদের এরকম আছে পুরো একটা মাইক্রোস্কোপ ফার্স্ট টু লাস্ট কীভাবে তৈরি হয় সেটা একটা অ্যানিমেশন। এবং এই অ্যানিমেশনগুলো আজকে না আমরা এরপরে অ্যাডভান্স ক্লাসে আমরা কিন্তু পুরোটা এক্সপ্লেইন করবো অনেকগুলো অপশন। সো এর পরে ক্লাসে অ্যাডভান্স অ্যানিমেশন ক্লাসে আমরা সবাইকে চাচ্ছি, আশা করি থাকবে। কারা কারা নেক্সট ক্লাসে থাকবে বলতো, হাত তুলো যে ভাইয়া নেক্সট ক্লাসে থাকবে, কমেন্টে টাইপ করো যেন আমরা বুঝতে পারি কতজন থাকবে। তো ফোকাস অন পজিটিভ দিয়ে ক্যামেরার মতো একটা ইফেক্ট। সো এইসব হবে হচ্ছে অ্যাডভান্স অ্যানিমেশনস ক্লাসে, সেটা হচ্ছে 19 মে শুক্রবার রাত 10টার সময়। আশা করি সবাই অ্যাডভান্স ক্লাসে উপস্থিত থাকবে, যেখানে আমরা সবগুলো এইসব কমপ্লেক্স অ্যানিমেশন কীভাবে হয় তার একটু গুমুর রহস্য ফাঁস করে দেবো। আরেকটি বোনাস রাউন্ড,
আরেকটি বোনাস রাউন্ডে যাওয়ার আগে আমি চাচ্ছি তোমার সবাই ভিডিওটি শেয়ার করার জন্য তোমাদের ফ্রেন্ডের কাছে চলে যায় এবং তোমাদের যা মন খুশি চায় কিছু কমেন্টে টাইপ করো, তোমাদের যে কোনো প্রবলেম নিয়ে কিংবা এর পরে ক্লাসে কি দেখতে চাও, কি অ্যানিমেশন দেখতে চাও তা কমেন্টে টাইপ করার জন্য আমি তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী কোনো কিছু রেডি করতে পারি। সো গেট রেডি কিসের জন্য? আমরা একটি অ্যানিমেশন দেখব যে কিভাবে পাওয়ার পয়েন্টে আমি একটি কমপ্লিট ভিডিও অ্যানিমেশন করে ফেলেছি। সো ওটার জন্য আমি একটা ফাইলে যাব, আমরা ভিউতে যাই, সুইচ উইন্ডোজ, আমার এখানে আরেকটি পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন করা আছে, আমি ক্লিক করলাম, তাহলে আমরা এখানে একটি পাওয়ার পয়েন্ট ফাইলে চলে গেলাম এবং পাওয়ার পয়েন্ট ফাইলে যদি আমি খেয়াল করি তাহলে দেখব আমাদের এখানে বেশ কয়েকটি স্লাইড আমি আগে থেকে তৈরি করে রেখেছি। সো এখানে টেক্সটের নাম কি? গেট রেডি টু লার্ন প্র্যাকটিস প্রগ্রেস উইথ দ্য বিগেস্ট অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম অফ বাংলাদেশ বিকজ 10 মিনিট স্কুল ইজ কামিং অ্যাট ইউর ক্যাম্পাস, আর ইউ রেডি? সে হচ্ছে আমাদের অ্যানিমেশনটা। সিম্পল না? খুবই সিম্পল অ্যানিমেশন একটি। এখন এই অ্যানিমেশনটাকে আমি ভিডিওতে কিভাবে রূপান্তর করার জন্য একটি উপায়, সেটা হচ্ছে ট্রানজিশন অ্যাড করা। ট্রানজিশন কাট ট্রানজিশন অর্থাৎ একটি পর একটি কাট করে আসবে এবং এখানে আমি সবগুলোতে 2 সেকেন্ড দিয়ে রেখেছি, অর্থাৎ একটি স্লাইডের পর আরেকটি স্লাইড 2 সেকেন্ড পর পর চলে আসবে। সো আমি যদি প্লে করি তাহলে দেখো গেট রেডি, তারপর 2 সেকেন্ড পর আরেকটি অ্যানিমেশন, তারপর এইটা আমি কিন্তু কোনো কিছু ক্লিকও করছি না, এটা জাস্ট কন্টিনিউস হতেই আছে। সো আমরা জাস্ট আজকে যে অ্যানিমেশন শিখলাম ওগুলো ছিল এখানে, এবং আমাদের আগের ক্লাসে ট্রানজিশন শেখানো হয়েছিল, ওই ক্লাসে এক্সপ্লেন করা হচ্ছে কীভাবে এগুলো একটি পর একটি দেওয়া যায়। তো আমরা কন্টিনিউসলি করেই কিন্তু বুঝে গেলাম যে কিভাবে অ্যানিমেশন এবং ট্রানজিশন দিয়ে একটি কমপ্লিট ভিডিও তৈরি করে ফেলা যায়। সো আশা করি সবাই নিজেরা একটু চেষ্টা করবে এবং এখানে খুব সিম্পল অ্যানিমেশন দেওয়া আছে, কিন্তু এখানে গ্রো অ্যানিমেশন দেওয়া আছে, এই টেক্সটে গ্রো অ্যানিমেশন, এই চাকরিতে স্পিন অ্যানিমেশন দেওয়া আছে, এই সব টেক্সটে গ্রো অ্যানিমেশন দেওয়া আছে, আর সবগুলোতে ট্রানজিশন 2 সেকেন্ড দেওয়া আছে। তো 2 সেকেন্ড পর পর স্টাইল চেঞ্জ হচ্ছে এবং নতুন প্রেজেন্টেশনে চলে আসছে। ফাইনালি আমরা ভিডিওর সাউন্ড অ্যাড করেছি এবং পুরো জিনিসটা রেন্ডার করেছি। সব জিনিস কিভাবে কমপ্লিট অ্যানিমেশন থেকে রেন্ডার করতে হয় পুরো জিনিসটা কিন্তু আগের ট্রানজিশন ক্লাসে 20 মিনিট 50 সেকেন্ড থেকে এক্সপ্লেইন করা হয়েছে। তোমরা চাইলে আগের ক্লাসটি করে আসতে পারো এবং তোমরা যদি ফুল ভিডিওতে দেখতে চাও আমি চাইলে প্লে করতে পারি। আমি একটি নতুন স্লাইড নিলাম, তারপর ভিডিওটি ইন করি, এনে ভিডিও আছে, ভিডিও আমরা পিসি, আমরা আমাদের পাওয়ার পয়েন্ট কোর্সে যাই, আমাদের কিন্তু 12টা ক্লাস হয়ে গেল এবং আমাদের সবগুলো ফাইল কিন্তু আমাদের www.10minuteschool ওয়েবসাইটে দেওয়া থাকবে। তো তোমরা চাইলে পার্টিসিপেট করতে পারো আমাদের বিভিন্ন কম্পিটিশনসে এবং কোর্সে। এখানে আমাদের এক্সপোর্টের ভিডিও, এই হচ্ছে ভিডিও, ডাবল ক্লিক করি এবং আমি তোমাদের সবার জন্য প্লে করছি অ্যাকচুয়াল যে ভিডিওটা আমরা এই ক্লাসে যে লেসন পেয়েছি তা দিয়ে কীভাবে ক্রিয়েট করা যায়। সো এই ছিল হচ্ছে পাওয়ার পয়েন্ট দিয়ে কীভাবে একটি ভিডিও তৈরি করা যায় প্রফেশনাল। তো আমরা এইমাত্র একটি এক্সাম্পল দেখলাম যেটা আমরা প্রমোশন ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করবো হয়তো তোমার স্কুল কলেজে তোমরা দেখবে, কারণ আমাদের 10 স্কুল তো অনেক জায়গায় ইনভাইট করা হয়। তুমি চাইলে আমাদের 10 স্কুলে কে ইনভাইট করতে পারো তোমার স্কুল কলেজ অথবা ইউনিভার্সিটিতে, যেন আমরা তোমাদের এখানে যে ওয়ার্কশপ নিতে পারি কিংবা স্পিচ দিতে পারি। তো আজকে এতটুকুই মোটামুটি থাকবে এবং আমরা যে আগে বলেছি যে আমরা দেখাবো যে কোথায় রিসোর্স আছে তা দেখিয়ে দিব এবং আমি চাচ্ছি যে আজকে ভিডিওর পুরো যদি বুঝতে চাও তোমরা আগের পাওয়ার পয়েন্ট ট্রানজিশন ক্লাসটা করো, তাহলে কমপ্লিট আইডিয়া হয়ে যাবে। যারা আগে ক্লাসটি করো নাই জাস্ট কমেন্টে চাও যে লিঙ্কটা ভাই দিয়ে দেন, তাহলে আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিব, পাঠিয়ে দিব। তো আমাদের ক্লাসগুলো সব এক্সারসাইজ ফাইল, সব পিকচার, সব ভিডিও কিন্তু আমাদের www.10minuteschool.com ওয়েবসাইটে থাকবে, তুমি চাইলে সেখানে যেয়ে ডাউনলোড করতে পারো। আমাদের স্কিল ডেভেলপমেন্ট বলে একটি সেকশন আছে, সেখানে আছে প্রেজেন্টেশন স্কিল, কেস সলভিং, পাওয়ার পয়েন্ট, অ্যানিমেশন, ফটোশপ, ইলাস্ট্রেটর, ডিবেট, মার্কেটিং, ফাইন্যান্স, এন্টারপ্রেনারশিপ, সব ধরনের কোর্স তুমি যে কোনো জিনিস ফ্রিতে শিখতে পারো। এবং খুবই ইম্পর্টেন্ট যে তুমি এখানে সাইন ইন করে রাখো। জাস্ট ফেসবুকে একটি বাটন ক্লিক করলে কিন্তু তোমার সাইন ইন হয়ে যায়। তুমি চাইলে সাইন ইন করলে বিভিন্ন ফাইল ডাউনলোড করতে পারবা, এই ক্লাসের লেকচারগুলো ডাউনলোড করতে পারবা, এটার সাথে যেসব পিকচার ভিডিওস আছে সেগুলো ডাউনলোড করে ফেলতে পারবা। এবং তুমি যদি যাও পাওয়ার পয়েন্ট কোর্সটাতে তাহলে দেখবা পাওয়ার পয়েন্ট অলরেডি কিছু ভিডিও আছে এবং এখানে অ্যানিমেটিং অন ইন পাওয়ার পয়েন্ট অলরেডি 5টা ভিডিও আছে প্লে লিস্টে। তুমি চাইলে ভিডিওগুলো করে 5টি নতুন অ্যানিমেশন শিখে ফেলতে পারো। তুমি চাইলে ফেসবুকে শেয়ার করে ফেলতে পারো এবং শেয়ার করলে পয়েন্ট পাবা, যে পয়েন্টগুলো দিয়ে পরে তুমি বিভিন্ন ফাইল ডাউনলোড করে ফেলতে পারো।
আশা করি সবাই www.10minschool.com ওয়েবসাইটে ভিজিট করবে এবং আমাদের সবগুলো ক্লাস কিন্তু 10 মিনিট স্কুল অফিসিয়াল ফেসবুক পাতে হবে, যেটার পাশে একটি ব্লু টিক দেওয়া আছে। এই পেজে লাইক এবং ফলো করতে ভুলবে না, কারণ আমাদের সব ক্লাস কিন্তু এই পেজে হবে। সো লাইক এবং ফলো দিয়ে রাখলে প্রতিটি ক্লাসে আগে নোটিফিকেশন আসবে তোমার কাছে। নেভার স্টপ লার্নিং, শেয়ার কোনো শেষ নেই। আজকে হয়তো অ্যানিমেশনে জাস্ট হাতে খড়ি হলো, হয়তো অনেকে একটু বুঝতে কষ্ট হয়েছে, সমস্যা নেই। আমরা সামনে আরো অনেকগুলো ক্লাস নিব, আমাদের 10 মিনিট স্কুল ওয়েবসাইটে অনেকগুলো ভিডিও আছে, তোমরা আস্তে আস্তে শিখে যাবে ইনশাআল্লাহ। সো জাস্ট আমাদের সাথে থাকো। 27টা ক্লাস আছে, অলরেডি 12টা ক্লাস হয়ে গেছে। আশা করি শেষ ক্লাস পর্যন্ত থাকবে। কারা কারা শেষ ক্লাস পর্যন্ত থাকবে হাত তুলো তো, যে থাকবো ইনশাআল্লাহ শেষ ক্লাস পর্যন্ত। সো এর পরে ক্লাস হচ্ছে 5 তারিখ শুক্রবার রাত 10টার সময় টেক্সট অপশনস এবং টাইপোগ্রাফি নিয়ে। আমি থাকবো সেই দিন। সো নেক্সট ক্লাস হচ্ছে টেক্সট অ্যান্ড টাইপোগ্রাফি। ওয়েডনেসডে হবে না, এটা অ্যাকচুয়ালি ফ্রাইডেতে হবে। সো ফ্রাইডেতে অর্থাৎ শুক্রবার আশা করি সবাই খুশ মেজাজে সবাই চলে আসবে ক্লাসটি করতে। আমি এখানে একটু অভ্র যে টাইপ করেছি, এটা একটু ঝামেলা হয়ে গেছে। সো ফ্রাইডেতে ক্লাস হবে। আবার বাংলায় টাইপ করছি, বেশ তো ঝামেলা হয়ে গেছে। সো আশা করি পরের ক্লাসে সবাইকে দেখা হবে শুক্রবার, আস্তে ধীরে ছুটির দিন দেখা হবে সেদিন। এবং আমরা চাচ্ছি যে সবাই এই ভিডিওটা শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও, কারণ আমরা চাচ্ছি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সবার কাছে, দেশের সবার কাছে ফ্রি ট্রেনিং পৌঁছে যাক। আমাদের দেশে এমন অনেক বাচ্চা কাচ্চা আছে, এমন অনেক মানুষ আছে যারা টাকার অভাবে কিংবা জাস্ট জায়গার অভাবে কিংবা জাস্ট কোচিং সেন্টার নেই তাদের বাসার আশপাশে, তাই তারা শিখতে পারছে না। তোমার এই একটি ভিডিও যদি শেয়ার করে সবাইকে জানিয়ে দাও, তাহলে আমাদের এই জিনিসটা সবার কাছে পৌঁছে যাবে। এমন অনেক মানুষ আছে যারা কর্পোরেট জগতে কোনো একটা জায়গায় যে আটকে গেছে, তুমি যদি তাদের কাছে জিনিসটা পৌঁছে দাও, তারা শিখতে পারবে এবং নিজেরা ফ্রিল্যান্সিং এর দিকে আগাতে পারবে। নিজেদের প্রেজেন্টেশনগুলো ভালো করে সুন্দর করে সাজিয়ে আরো বড় বড় প্রজেক্ট নিতে পারবে, প্রেজেন্টেশন সুন্দরভাবে দিতে পারবে। তো তোমার একটি শেয়ার কিন্তু বদলে দিতে পারে কারো জীবন। সো এই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। যারা শেয়ার করেছো কমেন্টে টাইপ করে শেয়ার ডান। সো আজকের জন্য এতটুকুই। ক্লাসটি কেমন লেগেছে, কি কি সাজেশন, কমেন্ট অফকোর্স টাইপ করিও। আমরা কিন্তু তোমাদের সবার কমেন্ট দেখি, তো কমেন্টে জানিয়ে দিও। আমরা তোমাদের সাজেশন অনেক আনন্দের সাথে দেখবো, এবং যেখানে কোয়েশ্চেন থাকলে কমেন্টে আস্ক করতে পারো। সো আজকের জন্য এতটুকুই। দেখা হবে নেক্সট এপিসোডে। আমি সাদমান সাদিক, and as always, thanks for watching.